এভরিওয়ান দেখতে পাচ্ছেন ভোরের মধ্যে কোনো জায়গা নেই, 45 জন মানুষ। এই জন্য আমি সামনে চলে আসছি, একটু বসে যাচ্ছি এই রোদের মধ্যে। মাহিদে মারুফে রিয়াদ আমাদের তাকাইছে, ওরা আমাকে ডাকতেছে, আমি মাথা নাড়ালাম, আমি কই কী হয়েছে কী হয়েছে, ওরা কিছুই বলে না। এরপর গাইজ আমাদের সকালে নাস্তা দিয়ে দিয়েছিল খিচুড়ি। তো গাইজ সবাই খাওয়া দাওয়া করে নিল। আর গাইজ এত পুরুষের মধ্যে একটা কাপড় আপুকে দেখতে পেলাম, উনি হয়তো বিরক্ত হচ্ছে কিন্তু বলতেছে না কোনো কিছুই। তো গাইজ তো আমরা এখন দেখতে দেখতে চলে যাচ্ছি টাঙ্গো হাইওয়ে দিয়ে। টাঙ্গো হাইওয়ে গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, দেখা হচ্ছে নেক্সট বলকে নতুন কিচেনে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এভরিওয়ান আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া আমিও ভালো আছি। নিয়ে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। এটা গেছে আমার দ্বিতীয় ব্লগ, তো ওই ব্লগটা আপলোড হয়ে গেছে, গিয়ে দেখে আসবেন। আগে আমরা সবাই মিলে বোটে উঠে গেলাম। বোটে ওরা আমাদের বোটটা ছেড়ে দিয়েছে টাঙ্গো হাওরের উদ্দেশ্যে। আমাদের পিছনে দেখতে পাচ্ছেন এত মানুষ, গাছ কোনো বসা কোনো জায়গা নাই দিয়ে দাঁড়িয়ে রয়েছে। মাহিদে মারুফে ওরা আমাদের টাকা দিয়েছে, ওরা আমাকে ডাকতেছে কী আমি বলছি কী হয়েছে, কিছুই বলে না। তো কী আর করা, গাছ আমি এখন চশমা পেয়ে চলে যাচ্ছি টাঙ্গো হাওরের দিকে। এরপর কিছুক্ষণ পর গাছ মাহিদে একটা মজা নিয়ে নিল। কি বলতেছে গাছ শুনেন, বলতেছে যে হাওয়ার উই শান্ত। তো ওরা বন্ধুরা মজা না নিলে গেছে তো হচ্ছে মজা হয়, চিল হয় বলেন। তো এই করে আমরা মজা করতে করতে চলে যাচ্ছি টাঙ্গো হাওয়ার দিকে। আর এত মানুষ গেছে, এত মানুষের মধ্যে একটা কাপড় আপু এখানে চলে আসে, দেখতে পাচ্ছেন উনি একটা আনইজি ফিল করতেছে, কি আর করা, কিছু করার নেই। তো গাছ চলুন, দেখতে পাচ্ছেন এত সুন্দর পানি, এত সুন্দর একটা ওয়েদার, আর রোদ। তো রোদের মধ্যে আমরা পুরো ছাই হয়ে চলে যাচ্ছি টাঙ্গো হাওয়ার দিকে। সে পর্যন্ত গেছে আপনি আমাদের সাথে আর চলুন আমরা সিনেমা ভিউ এনজয় করতে করতে চলে যাই টাঙ্গো হাওয়ার দিকে। সে পর্যন্ত গেছে আপনি আমাদের সাথে থাকুন। আমাদের সকালে ব্রেকফাস্টে নাস্তা দিয়ে দিয়েছে ডিম খিচুড়ির সাথে ছিল আলু। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া শেষে গেছে আপনার সাথে দেখা হচ্ছে। সকালের প্রতি প্রহরে ঘুমিয়ে তোকে, রাত্রি যেন শেষ হয় না। এভরান যে পরিমাণে গরম পড়তেছে গাছ, রোদের তাপমাত্রা আমাদের চোখে মুখে যে আলো অবস্থা। এরপর আমি সানগ্লাসটা পরে নিয়েছি ফাঁক দিয়ে। আর গাছ দেখতে পাচ্ছেন বোর্ডের মধ্যে সবার কষ্ট হইতেছে, অনেক মানুষ এখানে টিম মেম্বার রয়েছে, বসার কোনো জায়গা নেই, কিছু লোক গাছ দাঁড়িয়ে যাচ্ছে, আমি তো সামনে বসেই যাচ্ছে, কি আর করা। আমাদের মাইট ভাই খাইতে খাইতে অনেকটা লেট করে ফেলেছে, সবাই খাওয়া দাওয়া শেষ। আর এই বোর্ডের মালিকের যে চাচা বসে বসে যাচ্ছে, এখন আমাদের টাঙ্গো হাওয়া নিয়ে যাচ্ছে। তো গাইস আপনি আমাদের সাথে টাঙ্গো হাওয়া গিয়ে দেখা হচ্ছে, সেই পর্যন্ত আপনাদের সাথে থাকবেন। আর যারা এখন গাইস লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে, তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। টাঙ্গো হাওয়ায় গিয়ে অনেকটা মজা হবে, মাস্ত হবে, চিল হবে, অনেক কিছু হবে। সেই পর্যন্ত গেছে আপনি আমাদের সাথে ব্লগটা এনজয় করুন। এভরিওয়ান, আমি নদীর পথ যেতে যেতে একটু আকাশের দিকে একটু নজর পড়ে গেল বা একটু খেয়াল পড়ে গেল। এই জিনিসটা কি গাইজ, একটা চিহ্ন একটা বোঝা যাচ্ছে, কিন্তু এই চিহ্নটা আসলে কি কেউ বলতে পারছেন? সবাইকে জিজ্ঞাসা করলাম গাইজ, আপনারা যদি জেনে থাকেন বা বুঝে থাকেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন এটা আসলে কোনো চিহ্ন ভয়ঙ্কর বা কোনো খারাপ চিহ্ন কিনা। তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে যাবেন। তো আপনারা আমাদের সাথে
আমরা দেখতে দেখতে অনেকটা কাছাকাছি আসি, যেখানে এই বিল্ডিংটা দেখা যাচ্ছে। এরপরে নাকি আমাদের টাঙ্গার হাও এখানে যেতে আরও 2 ঘন্টা যাবত লাগবে। তো এখানে বিপদ আপদ হলে গেছে, এখানে সবাই আশ্রয় কেন্দ্রে চলে আসে, নিরাপদ একটা স্থান বলতে পারেন। তো গাইস আপনি আমাদের সাথে এখন টাঙ্গা হাওয়ে গিয়ে দেখা হচ্ছে। সে পর্যন্ত আপনি আমাদের সাথে এখন যারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেন, তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সেই ভিউ সকালে প্রতি প্রহরে ঘুম ভেঙে তোকে, রাত্রি যেন শেষ হয় না তোকে ভেবে। মেঘের ওপরে বাইরে কি সেন্ট মার্টিন টুর নাকি ভাই? মারো তুমি শেষ ভাই, তুমি শেষ মারো, এখন আর কোনো কিছু করো না। এমন করে আমার স্বপ্ন রয়ে গেছে, তবুও আমি রবি তোরি মাঝে, তোরি মাঝে ভুলে থাকা। এভরিওয়ান দেখতে পাচ্ছেন আমার বন্ধু মারুফ সিট থেকে উঠে সামনে চলে আসে, কারণ সামনে ভিউটা অনেক সুন্দর, দেখতে ভালো লাগে, আবহাওয়াটাও সুন্দর এবং হাওয়া বাতাসও আছে। তো এরপর দেখতে পাচ্ছেন গাছ নিচে বসে রিয়াদ এবং মাহেরি মিলে ছবি তুলতে আসছে সুন্দর করে। তো আপনারা আমাদের সাথে এখন গাইস, এখন আমরা গিয়ে পৌঁছাতে পারিনি, আমাদের নাকি গাছ টাঙ্গাহাওর গিয়ে পৌঁছাতে ঠিক 4.5 ঘন্টা লাগবে। এই কোন সময় গেছে 7:10 আমরা বোর্ডে উঠেছিলাম, এখনও গিয়ে পৌঁছাতে পারিনি। এখন ঠিক বাজে গেছে 8:30টার মতো। তো আমাদের প্রায় আরও কতক্ষণ সময় লাগে গাইস জানি না। সে পর্যন্ত গেছে আপনি আমাদের সাথে। আর গাইস এই আপুটা দেখলে মনটা খারাপ হয়ে যায়, কারণ গাইস এতটা পুরুষের মধ্যে তিনি একজন তার হাজব্যান্ডের সাথে করে নিয়ে এসে, তার মধ্যে একটা আনন্দ ফিল লাগে, কি আর কিছু করার নেই। তো আমরা এখন এই যে পানির ভিউটা এবং আকাশের ভিউটা দেখতে দেখতে চলে যাই গাইস টাঙ্গার হাওয়ার দিকে। সে পর্যন্ত গেছে আপনি আমাদের সাথে চিল মুডে থাকুন। আর অবশ্যই দেখুন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন, তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, আর বেল আইকন ক্লিক করতে ভুলবেন। চলুন আমরা এখন চলে যাই টাঙ্গার হাওয়ার দিকে। সকালে প্রতি প্রহরে ঘুম ভেঙে তোকে, রাত্রি যেন শেষ হয় না তোকে ভেবে। মেঘের ওপরে আমার স্বপ্ন রয়ে গেছে, তবুও আমি রবি তোরি মাঝে, তোরি মাঝে ভুলে থাকার অভিনয়ে। অযথা কত কাব্য লিখি আমি তারে নিয়ে, সে জানে কি খুঁজি তারে কেন তবে দূরে। এভরিওয়ান দেখতে পাচ্ছেন মাহিদা আমাদের কীভাবে তাকায় রয়েছে, ওইখান দিয়ে ছবি তুলতে আছে ছাতা নিয়ে। এই ছেলেটা এসে আমাদের সাথে জয়েন হয়েছে, ও একলা যাচ্ছে টাঙ্গাহাওর দিকে, এই জন্য ওর কেউ নেই, এই জন্য বললাম আমার সাথে তোমরা জয়েন হও। এরপর জয়েন হলো, আর সবাই দেখতাম ঘুমাই যাইতেছে রোদের মধ্যে, প্রায় অনেকটা জার্নির পর 4.5 ঘন্টা। এখান দিয়ে আমার একটু ফুটেজ নিয়ে নিতে আসে। তো কি আর করা, তো গাইস আপনি আমাদের সাথে টাঙ্গাহাওরে গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে। একদিন তোর চলে যাওয়ায় আমার কাঁদাবে না, তোর ভুলে যাওয়া আমার আর ব্যথা দেবে না। আমায় না চিনে তুই যে করেছিলি ভুল, কাঁদবি সেদিন হারিয়ে সব তুই কুলো কুল। নাজিম ভাই
আমার মন বসে না শহরে হেই পাথরের নগরে তাই তো আইলাম হাওরে তাই তো আইলাম হাওরে ওই নীল জলেতে বাসাই দেব মনের দুঃখ যত আর জল দিয়ে পূরণ করিব হাজার শুকনো যত আর পারতাম যদি তাইকা যাইতাম ওই হাওরের পারে আর যেন তোমার আমরা চলে আসছি টাঙ্গুর হাওর। এখন নামবো, দেখতে পাচ্ছেন এখানে তাইলে ইয়া লাগতো না। হ্যাঁ আমরা অবশেষে চলে আসি টাঙ্গা হাওর দিকে। অনেকবার আসবো বলে আসা হচ্ছে না, অবশ্যই আমি চলে আসছি। আর এসে আমি অবাক হয়ে গেছি, এত মানুষ আমাদের আগে সবাই চলে আসে, সবাই গোসল করতেছে। তো এখন আমরা স্নান করতে নেমে যাব পানিতে, সে পর্যন্ত গেছে আমাদের সাথে। আমরা গোসল করে বোটে উঠে পড়লাম, আর মাহের এমনভাবে পোস্ট দিয়ে দাঁড়িয়ে রয়েছে, ভাবছিল গাইস আমি ছবি তুলতেছি। এরপর বুঝতে পারলো যে আমি ভিডিও শ্যুট করতেছি। তো গাইস আপনি আমাদের সাথে থাকুন। আমরা এখন গোসল করা শেষ করে চলে আসছি। মোবাইল নিতে পারি নাই কারণ সাঁতার জানি না, তো এই জন্য আমরা লাইভ থেকে পড়ে গাইজ গেছি গা। তো কোনো রকম দিয়াদের মোবাইল দেওয়া ছবি তুলতে বসছি, তো কি আর করা, গাইজ দেখাতে পারলাম না, খুবই দুঃখজনক। তো গাইজ ডাজেন্ট ম্যাটার, দেখা হচ্ছে অন্য কিছুতে। সে পর্যন্ত গাইজ আপনি আমাদের সাথে এই যে মালডু আপনাদেরকে দেখাই কইট গাইজ। ওই যে কাছে কাছে সব কাছে দেখছেন দেখছেন সব একই দেখেন এই অবস্থা কি। তো দেখা হচ্ছে গ্রাম সদর আমি রেডি কর ম্যাচ কর। এ ভাই উঠে 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 তাড়াতাড়ি আসো।
এভরিওয়ান, দেখতে দেখতে আজকে ব্লগটি এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন কোনো কিছু নিয়ে, নতুন একটা রিসোর্টে চলে যাচ্ছে। সেখানে গিয়ে গেছে আমরা সবাই বোটে ওঠার পর সবাই চেঞ্জ করে ফেললাম। তো আমরা নৌকা দিয়ে আরও অনেক জায়গায় ঘুরেছিলাম, পানিতে নেমেছিলাম, ওগুলো দেখাতে পারিনি, খুবই দুঃখিত গাইস, কি আর কিছু করার নেই। তো এখন আমরা চলে যাচ্ছি গেছে আরেকটা রিসোর্টে, সেখানে গিয়ে দেখা হচ্ছে নতুন ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, হ্যাসপান, পিস, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।